বড় জামাতে আপনি মুকাব্বির ব্যবহার করেন, তো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, এটা হারাম। মাইক ডাজন দেওয়া হারাম, মাইক ডাজন দেওয়া হারাম। এই কারেন্টের ভিতরে আগুন আছে, এই আগুনটা হারাম, নবীজি হারাম করছে। সারা পৃথিবীর মসজিদে আজান হয় মাইকে, আহলে সুন্নাত ওয়াল জামাত তারাও মাইক আজান দেয়, যারা খারিজি আছে তারাও মাইক আজান দেয়, যারা ওয়াহাবি আছে তারাও মাইক আজান দেয়, যারা শিয়া আছে তারা মাইক আজান দেয়, যারা মওদুদি আছে তারা মাইক আজান দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে আমার অন্তর থেকে আবারও সালাম এবং সুজুদ। আজ আমরা আলোচনা করতেছি আজানের ইতিহাস এবং বর্তমানে আজানের যে প্রচলিত আজান, এটা মদিনার আজানের সাথে কতটুকু সাদৃশ্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের আজানের সাথে কতটুকু সাদৃশ্য। আজান অত আহ্বান করা মানুষকে সালাতের দিকে, নামাজের দিকে মানুষকে আহ্বান করে আজান দিয়ে, একটা মাধ্যম। আয়ামে জাহেলিয়া যুগে, তৎকালীন যুগে, বর্বরতা যুগে রাসূল করিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা নগরে আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন, প্রেরণ করলেন। নবী আগমন করলেন মক্কা নগরে। আগমন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন ইসলামটাকে কত কষ্ট করে মক্কা থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন, অনেক কষ্ট করে। রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে সারা দেশে ছড়িয়ে দিতে লাগলেন, ওই সময় যখন আস্তে আস্তে দলে দলে অনেক লোক মুসলমান হচ্ছে, ইসলামের ছায়া তুলে দিনের পথে আসছে, তখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করলেন। মুসলমানের মোট ফরজ 130টি, 130টির মধ্যে 5 ওয়াক্ত নামাজ এটা করতে আছে। নামাজ ফরজ করলেন আল্লাহ তাআলা। এখানে আরও অনেক কথা আছে। কোনো আলেম দিন তারা বলে যে নামাজ 50 ওয়াক্ত ছিল। তখন মেরাজে গেছিলেন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ নবীকে দিয়েছিলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ করার পরে মুসা নবী বললেন, আমার উম্মত এই নামাজ পড়ে না 1 ওয়াক্ত, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কীভাবে পড়বে? আল্লাহ তাআলার কাছে নবী আবার গেলেন, বারবার গিয়ে 45 ওয়াক্ত গিয়ে কমায় আনলেন, 5 ওয়াক্ত নির্ধারিত করে আনলেন। আল্লাহ তাআলা বললেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, তাহলে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিব। যাই হোক, দলে দলে মানুষ ইসলামের পথে, ইসলামের ছায়া তলে আল্লাহ তাআলা দ্বীনের পথে, তাওহীদের পথে আসতে লাগলেন। অনেক মানুষ হলেন। এখন নামাজ প্রতিষ্ঠা করবে, তারা নামাজ পড়বে। কারণ নামাজ যে পড়বে, নামাজের ওয়াক্ত যে এটা নির্ধারিত করার জন্যে, নির্ধারিত সময় হওয়ার জন্যে সাহাবীদের মধ্যে 4টা ভাগ হয়ে গেলেন। 4টা ভাগ হয়ে যাওয়ার পরে একদল সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন নামাজ যে সময় হয়েছে, এই সময় নামাজ আমরা পড়ব, মুসলমানরা সাহাবীরা নামাজ পড়বে, এটার ওয়াক্ত সময় কীভাবে জানবে? একদল সাহাবী মত প্রকাশ করলেন, আপনি আগুন জ্বালায় দেন, আগুন জ্বালায় দেন। আগুনের ধোঁয়া উপরে উঠলে মানুষ বুঝতে পারবে তাদের নামাজের সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে। আগুন জ্বালায় দেন। নবীজি এটা নিষেধ করলেন, আগুন জ্বালানো যাবে না। 2, দুল বাজান, দুল বাজাবেন। দুলের আওয়াজ শুনে মানুষে মনে করবে তাদের নামাজের সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে। 3, নবী দুলটা এটাও নিষেধ করলেন। 3, সিংহা দেন, সিংহা বড়, ওইখানে সিংহা ফু দিলে অনেক বিকট আকারে ছড়ায়, আওয়াজ হয়, সিংহা দেন। নবী সিংহাটাও নিষেধ করলেন। 4, রেশান টাঙ্গায় দেন, বিশাল বড় রেশান টাঙ্গাবেন। ওয়াক্তের মতনের সময় হলে রেশান টাঙ্গাবেন, তাদের মানুষ মনে করবে ওই সময় নামাজের সব ওয়াক্ত হয়ে সময় হয়েছে। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মত নিষেধ করলেন। এবার কেন নিষেধ করলেন? প্রথমে নিষেধ করলেন কি? আগুন জ্বালায় দেওয়ার কথা। এখন আগুন জ্বালায়া দেওয়ার কথা নবীজি বললেন, আগুন
এটা মূর্তি পূজারীদের কাজ, তারা একটা মূর্তি পূজা করে, আগুন পূজা করে। এইটা অন্য ধর্মের কাজ, এটা আমরা আমাদের ধর্ম মানবো না। আগুন এটা বাত, মানে আগুন যেমন বাত। 2 ডোল বাজায় দেন। ডোল এটা ইহুদি নাসারাদের কাজ, এটা অন্য ধর্মের কাজ। ডোল আনা যাবে না। তারপর 3 নম্বরে বললেন সিঙ্গা দেন, সুঙ্গা মানে বিকট আকারে ছড়াবে, এটা নবী নিষেধ করলেন। শিখ একদল আছে, এটাতে হিন্দুরা একদল আছে এবার সিঙ্গা পদে, এটা নিষেধ করলেন। 4 রেশন টাঙ্গানে নবী নিষেধ করলেন। তারপরে এই দিন রাতে প্রায় 2 বা 3 জন, প্রায় অনেকজন সাহাবা একরাম স্বপ্ন দেখছেন যে একজন লোক আইসা তাদেরকে আজান শব্দ আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এইগুলা তাদেরকে শিক্ষা দিলেন, আজানের স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সকালে আসলেন, আইসা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এগুলা শুনছি। নবীজি বললেন এগুলাই প্রকৃত আজান, মানে আহ্বান, নামাজের জন্য আহ্বান করা। এগুলা তোমরা বেলালকে তোমরা জানিয়ে দাও। এখন আজানের ইতিহাসটা হচ্ছে এটা, এভাবে আজানটা আসছে। এখন বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে আমাদের সারা পৃথিবীর মসজিদে আজান হয় মাইকে, সারা পৃথিবীর মসজিদে আজান হয় মাইকে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাও মাইকে আজান দেয়, যারা খারিজি আছে তারাও মাইকে আজান দেয়, যারা ওয়াহাবি আছে তারাও মাইকে আজান দেয়, যারা শিয়া আছে তারা মাইকে আজান দেয়, যারা মওদুদি আছে তারা মাইকে আজান দেয়। যারা ইসলামী বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তারা প্রত্যেকে মাইকে আজান দেয়। কিন্তু আমাদের রেজবিয়া দরবার শরীফে যারা অন্তর্ভুক্ত তারা মাইকে আজান দেয় না। সারা পৃথিবীর সমস্ত মানুষ মাইকে আজান দেয়, তারা কেন মাইকে আজান দেয় না? এটার প্রশ্ন থাকতে পারে। মক্কা মদিনা মসজিদুল আকসা যত কিছু আছে সবাই মাইকে আজান দেয়। আল্লামা গাজী আকবর রিজভী রহমতুল্লাহ আলাই উনি বলেছেন তাদের কি আগুন, মাইকে প্রথমে আগুনের কথা উল্লেখ করছেন, সিংহের কথা উল্লেখ করছেন, ডুলের কথা উল্লেখ করছেন, রেশনের কথা উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আকবর রিজভী রহমতুল্লাহ আলাই মানুষের প্রেম, এক একজনের প্রেম এক এক রকম হইতে পারে। উনি ইজমাউল কিয়াস দ্বারা উনি প্রমাণ করছেন যে সিংহের কথা বলা হয়েছে, সিংহাটা কিন্তু মাইকের মতো, মাইকের যে সুঙ্গা উপরে যে টাঙ্গা, এই সুঙ্গাটার মতো সিংহাটা, মাইকের এটা সুঙ্গার মতো, একটা বিকট আকারে ছড়া। ওই সময় তৎকালীন সময় সুঙ্গাটাও বিকট আকারে ছড়াইতো, যেটাকে কিছুদিন আগে শহীদুল্লাহ বাহাদুর হুজুর এছাড়া তো নস হিসাবে গণ্য করছে, বা সুঙ্গা বিকট আকারে আওয়াজ ছড়া। তেমনি এই সুঙ্গা এবং মাইকের মধ্যে জানার মতো কোনো পার্থক্য নাই। মাইকের যেটা প্রথমে ছোট একটা ছিদ্র, পরে লাস্ট থেকে বিকট আকারে চওড়া আওয়াজটা। সুঙ্গাই সেম টু সেম এরকম বিকট আকারে ছড়া। 2 আগুন জ্বালায় দেওয়ার কথা বলা হয়েছে। ইজমা কিয়াস দিয়া আগুনটা কারেন্ট হিসেবে গণ্য হয়েছে। কারেন্টের ভিতরে আগুন আছে, এই আগুনটা জ্বলে, শর্ট করে, এটা তারের ভিতরে দিয়া জ্বলে। 2টা তার যদি আপনি একসাথে করেন আগুনের ফুরঙ্গি উঠবে। এই আগুন দিয়া, এই কারেন্ট দিয়া আপনি মাইক চালান, ইজমা কিয়াস দিয়া এই কারেন্টের ভিতরে আগুন আছে, এই আগুনটা হারাম, নবীজি হারাম করছে। এটা ইজমা কিয়াস দেয়, এই কারেন্টের ভিতরে এটা আগুনটা আছে, ইজমা কিয়াস দেয় এটা হারাম, মাইক ডাজন তো হারাম। দুল বাজানি, দুল তো আর মসজিদে বাজানে হারামই। যখন আপনার মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিবে, এই আজানের সময়ে দেখবেন এর আগে আপনার মাইকের যে একটা ব্লুটুথ বা মাইক্রোফোন, এটার মধ্যে
এভাবে মানে আঘাত করে, এভাবে আঘাত করে, এই আঘাত থেকে মাইকে ধপ ধপ করে শব্দ হয়। এটা ডুলের নেওয়াজ, ডুলের মতো এই আওয়াজটা শব্দ হয় মাইকে। এটা তো ইজমাকিয়া যে ডুল প্রমাণিত হয়েছে। আবার যেটা আপনার রিশান, মাইকটা অনেক আগায় মতো টাঙ্গায়, এটা রিশানের নেই, এটাও হারাম। কিন্তু সারা বাংলাদেশে আহলে সুন্নাত জামাতের রেজবি আদরবাস শরীফের মাইক আজান দেয় না, এটা হারাম। এই 4টা প্রমাণ দিলাম, এই জন্য এটা মাইক দিয়া আমরা আজান দিই না, মাইক দিয়ে আজান দেওয়া হারাম। এবং আজান শুনলে আজানের উত্তর দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, আর ওয়াজিব তরফ করা কবিরা গুনাহ। একটা ব্যক্তির, একটা মানুষের প্রতি আজানের উত্তরটা শুনলে ওয়াজিব উত্তর দিতেই হবে, আজানটা শুনলে উত্তর দিতেই হবে। এখন আপনি যদি একটা বাইরে কাজে দেখেন আর রাস্তায় থাকেন, মাইক দিয়ে আজান দিলে বিকট আকারে 3-4 এলাকা মহল্লা চড়াই আওয়াজটা চড়াইলে, আপনি রাস্তায় হাঁটতেছেন, কথা বলতেছেন, আজান হইতেছে কিন্তু আপনার কোনো খেয়াল নাই, তো আপনি তো আজান শুনতেছেন কিন্তু আপনি শুনে আজানের উত্তরটা আপনি দিতে পারতেছেন না, এই জন্য আপনি কবিরা গুনাহ করলেন। আর অনেক প্রমাণ আছে। দ্বিতীয়টা, লাউড স্পিকারে নামাজ পড়া। লাউড স্পিকারের কারণে মুকাব্বিরের সুন্নাতটা বিলুপ্ত হয়ে গেছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জামাতে লাউড স্পিকার ব্যবহার করতেন। এখন আপনি যখন মসজিদে আপনি নামাজ পড়ান, আল্লাহ তাআলা কোরআনে একটু সূরা আলে ইমরানে না সূরা আম্বিয়াতে মনে হয়, যাই হোক এটা আমার খেয়াল নয়, অন্য ভিডিওতে বলবো। সূরা আম্বিয়াতে মনে হয় আপনার আল্লাহ তাআলা বলছে, তোমরা নামাজের সুর উঁচু করিও না, নিচু করিও না, মানে মধ্যম পন্থায় রাখো। আপনি যখন লাউড স্পিকার নামাজ পড়াইবেন, লাউড স্পিকার নামাজ পড়াতে আপনার আওয়াজটা বিকট আকারে হবে, তাহলে তো আল্লাহর কথা আপনি মানলেন না। লাউড স্পিকার নামাজ পড়লে মুকাব্বিরের সুন্নাতটা আপনার বিলুপ্ত হয়ে যাবে, আপনার মুকাব্বির নাই, মাইক দিয়ে লাউড স্পিকার নামাজ পড়ছেন, এই জন্য লাউড স্পিকারও নামাজ পড়ে হারাম, একটা জায়েজ নাই। বড় সুন্নতে, বড় জামাতে আপনি মুকাব্বির ব্যবহার করেন, তো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, এটা হারাম। আজকে এতটুকু আলোচনা করলাম। সামনে এই আলোচনার কমেন্টে যারা মানুষে কমেন্ট করে, আমরা এই কমেন্টগুলো শুনবো, কমেন্টগুলো শুনে এই আলোচনা আরেকটা রিভিউ দেবো ইনশাআল্লাহ সামনে। আমার কথা যদি কোনো ভুল হলে ক্ষমা করবেন। আমার বন্ধুর মোহাম্মদ কাউসার চ্যানেলটা সবার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।